তাওহীদ মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। আমার স্বামী হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা করে, তার উপার্জন করা টাকা রুজি খেলে কি আমার গুনাহ হবে? কেন গুনাহ হবে? এই জন্য বলতে চেয়েছে যে তাতে তো অ্যালকোহল মিশ্রিত থাকে, আর অ্যালকোহল যেহেতু হারাম, সেই জন্য আমার স্বামীর হয়তো রুজি হারাম। না, হোমিওপ্যাথি ওষুধ হারাম নয়, এবং তার ব্যবসা বাণিজ্য করা, মেডিসিন বিক্রি করা অথবা চিকিৎসা করা হারাম নয়। জি, এ সম্পর্কে বলা হয়েছে এর আগে বিভিন্ন উত্তরে। অন্যভাবে প্রশ্নগুলি ছিল অ্যালকোহল সম্পর্কে, অ্যালকোহল মিশ্রিত ধরেন আপনার কি বলছে স্প্রে অথবা হোমিও ওষুধ সম্পর্কে উত্তরগুলি বলেছি যে অ্যালকোহল সামান্যতা তো থাকে, আর তারপরে স্প্রে চাপের সাথে অথবা ওই ওষুধের সামান্য কিছু থাকে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে শাইউন ইয়াসীরুন ইউফা আনহু, সামান্য কিছু যেগুলি থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে ছাড় রয়েছে, মাফ রয়েছে, সামান্য কিছু। এর দলিল আছে, আজকে দলিলটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এক বেদুইন এসেছিল, বুখারীতে হাদিস আছে। আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মসজিদের ভিতরে, করেছিল না করেনি? তখন সাহাবীরা তো একেবারে শুরু করে এমন গরম হয়েছে যে মেরেই দেয় মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে তো পারছেন না, কিন্তু খুব বকাবকি ধমকালেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজরিমু, এবং ধমক দিও, না হলে পালাতে শুরু করবে, আর পালালে গোটা মসজিদে পালে গোটা মসজিদ খারাপ করবে। যে জায়গায় পেশাব করেছে একটা জায়গায় পেশাবটা আছে, ঠিক না? আর তার পেশাবটা বন্ধ হয়ে যাবে, তাতেও তার শারীরিক ক্ষতি হবে, তাই না? তো দুটো ক্ষতি, এক তো মসজিদ বেশি নাপাক করে দিলে ওকে বকাবকি করার জন্য আর ধমক দেওয়ার জন্য, আর আরেকটা হচ্ছে যে তার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে দিলেন। না, এ কথা বললেন যে আর যা করলে বলে আর পেশাব করিও না, না ফালাম্মা কাজা বাউলো, পুরা পেশাব করতে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ পেশাব থামিয়ে দেওয়াটা ঠিক হবে না, তার জন্য ক্ষতি করবে। পুরা পেশাব করে দেওয়ার পরে ওকে বললেন যে এই পেশাব করলে যাও সাফ করো, পানি নিয়ে আসো। ওকে বললেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে যাও এক বালতি পানি নিয়ে আসো। সামান্য পেশাব, ধরেন 100 মিলি 150 মিলি পেশাব, বেশি হবে হইল পেশাব সামান্য, আর বালতি 2-4 লিটারের বালতি পানি। এমন না যে অনেক পানি, তখনকার যুগে ছিল অল্প পানির যুগ, সেই সময় 5 লিটারের বেশি তো হবেই না। সেই বালতি নিয়ে সে ঢেলে দিতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পেশার ব্যাপারে কি করে দেওয়া হলো? ঢেলে দেওয়া হলো। আচ্ছা না হাদিসে? আচ্ছা, ওই মাটিটা খুঁড়ে খনন করে কি সেখান থেকে উঠিয়ে ফেলা হয়েছিল? ওখানেই থাকলো পেশাব, ওখানেই থাকলো মাটিটা, ওখানে থাকলো, শুধু তার উপর কি হয়ে গেল? ফাউহরিকা আলাইহি, বালতিটা বহিয়ে দেওয়া হলো তার উপর। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে পেশাব মিশা নেই পানিতে? পেশাব মিশা আছে না নেই? পেশাব তো মিশা আছে, কিন্তু ওখান থেকে মাটিও খুঁড়ে উঠানো হলো না, আর পানিটাও সেখান থেকে পরিষ্কার করা হলো না। তাহলে কি করে সেই জায়গাটি পাক হয়ে গেল? কি করে পাক হলো? এর উত্তর আছে আপনাদের কাছে? এর উত্তর হচ্ছে, এটা কি ফিকহের ভাষায় বলা হয়েছে এই হাদিসের ইস্তেমবাদ আত-তাতহির বিল মুকাসারা, বেশি পাক দিয়ে অল্প নাপাককে পবিত্র করা। বেশি পবিত্র দিয়ে, বেশি পরিমাণ পাক পবিত্র দিয়ে অল্পকে কি করা? অল্প নাপাককে পবিত্র করা। জি, নাপাকি পেশাব ছিল 100 গ্রাম 150 গ্রাম, ঠিক আছে, আর পানি হলো 2-4-5 লিটার, তাতে কি হয়ে গেল? পাক হয়ে গেল, পাক হয়ে গেল। এইরকমই ধরেন এই জায়গায় রক্ত লেগে গেছে, নাপাক কিছু লেগে গেছে এখানে, আমি এইভাবে ধুলাম, গোটা কাপড় ধোয়া কোনো জরুরি না, এই জায়গাটা ধুলাম, তারপরও সামান্য কিছু থেকে যাবে না? সামান্য কিছু থাকবে না? অবশ্যই সামান্য কিছু থাকবে, কিন্তু যতটা নাপাকে তার চেয়ে বেশি পানি দিয়ে যেহেতু ধুলাম, সেজন্য জায়গাটা কি হয়ে গেল? পাক হয়ে গেল। ঠিক ওই রকমই অ্যালকোহল যুক্ত যেসব 5% হয়তো অ্যালকোহল আছে, কিন্তু 95% বা 10% আছে, 90% হচ্ছে আপনার পাক, সুতরাং তাতে কোনো অসুবিধা নেই। জি, সুতরাং রুজি হালাল, এত অসহায় থাকবেন না। তারপর স্বামীকে বারণ করার পরেও যদি না শোনে, তাহলে স্ত্রী হিসাবে আমার করণীয় কি? প্রথম কথা, এটা হারামই নয়। 2 নম্বর, যদি অন্য হারাম খায়, স্বামী সুদ খাচ্ছে, স্বামী ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া অভিশাপ, সুদি ব্যাংকে চাকরি করছে, সুদি কারবার করছে, হারাম ব্যবসা করছে, বিড়ি সিগারেটের ব্যবসা করছে, হারাম। স্বামী যদি হারাম খায়, তার উত্তরটা শুনেন, তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে শুধু নসিহা করা, বুঝাবে, উপদেশ দেবে।
হ্যাঁ, তার সাথে ঝগড়া লাগিয়ে দিবে যখন তখন, আর মারামারি শুরু করে দিবে, বাড়িতে কলহ বিবাদ, তুমি হারাম খাচ্ছ, তোমাকে আমি খেতে দেবো না, হ্যাঁ তোমাকে বাড়িতে শুইতে দেবো না, তো আমি থাকবো না। না না, এই অশান্তি করবেন না, এগুলো বাড়াবাড়ি। এক্ষেত্রে কি স্ত্রীর খোলা তালাক নেওয়ার অনুমতি আছে যদি হারাম হয়? তাহলে যদি হারামও খায়, এটা তো হারাম নাই, যদি হারামও খায় স্বামী, তারপরও খোলা তালাক নেবেন, বিবাহ বন্ধনটা এত সহজ নয়। তালাক নেওয়া জায়েজ একটা জিনিস আলাদা, আর তালাক নেওয়া ফরজ আলাদা। তালাক নেওয়া এখানে ফরজ নাই। কোনো স্বামী অথবা স্ত্রী যদি কাবিরা গুনাহ করে, তো তালাক নেওয়া আর তালাক দেওয়া ফরজ নাই। এটা মাসলা শুনেন, কেউ কিন্তু গুনাহমুক্ত নেই, আছে নাকি? অধিকাংশ লোকেরই কাবিরা গুনাহ আছে। আরে কাবিরা গুনাহ যদি আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেঈমানি করা না থাকে, আর মদ খাওয়া না থাকে, তো আপনার গীবত করা আছে, মিথ্যা কথা বলা আছে, কিছু ডিউটিতে আপনার চোরামি করা সব আছে, কিছু বেতন আসছে, এরকম অবৈধ আসছে না, কিছু তো আছে। তো কেউ কিন্তু কাবিরা গুনাহ মুক্ত না, ইল্লা মাশাআল্লাহ। আজকালকার জামানায় আমি বলছি, আপনি বুঝেন আর না বুঝেন, হয়তো মোটা হুঁশ, সেজন্য আপনার গুনাহ সম্পর্কে আপনি বুঝেন না। হুঁশটা যদি ইসলামী হুঁশটা সূক্ষ্ম থাকতো, এলেম ভালো থাকতো, ঠিকই বুঝতে পারছেন আমার এই ভুলটা কাবিরা গুনাহ হয়ে গেল, এটা বুঝছেন না। তো তালাক নেওয়া আর দেওয়াটা এত সহজ নয়। হ্যাঁ, তালাক নেওয়া আর দেওয়া কখন ফরজ? যখন দেখছেন যে আমার ঈমান ইসলাম ঝুঁকিপূর্ণ, অথবা আমার জান, আমার জীবন ঝুঁকিপূর্ণ। দুটো কথা ভালো করে মনে রাখি। যে কোনো স্ত্রী যখন দেখবে যে এই স্বামীর কাছে থাকলে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ, কখন মেরে দিতে পারে, তালাক নিয়ে নিবে। রোজ থাকিও না, তুমি জান বাঁচাও। তুমি স্বামীকে যদি ভয় লাগে যে কি জানি আমাকে মেরে দিতে পারে, তালাক দিয়ে দেওয়া ফরজ, জান বাঁচাও। আর ঈমান বাঁচা তার আগে। যদি দেখা যায় যে এই বড় শিরক করছি, মাজারি আকীদা রাখে, এ নাস্তিক, হ্যাঁ বেনামাজি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে হ্যাঁ ঈমান বাঁচানো ফরজ, তাহলে তার কাছে থাকবে না বা তাকে রাখবে না। হয় নামাজ পড়বে, হয় শিরক ছাড়বে, হয় নাস্তিকতাকে থেকে ফিরে আসবে, আর না হলে তার কাছে থাকা যাবে না। ঈমান রক্ষা করা ফরজ, আর কি করা? জান রক্ষা করা ফরজ। এই দুটো ক্ষেত্রে তালাক দেওয়া উচিত। বোঝা গেছে না? এটা খুবই সতীর্থ স্পষ্ট যদি প্রমাণ থাকে আপনার কাছে যে ব্যভিচারে লিপ্ত, তাহলে সে স্ত্রীও থাকবে না, আর সেই স্বামীর কাছ থেকেও তালাক আপনি নিয়ে নিতে পারেন। যদিও নেওয়া অজেব, ফরজ বলবো না। যদি আপনি বরদাস্ত করে থাকতে পারেন আর তার তওবার আশা করেন, তাহলে বরদাস্ত করবেন, আর না হলে তালাক নিয়ে নেবেন। তালাক নেওয়া কখনো কখনো জায়েজ, কিন্তু ওয়াজিব নয়।